এমন হাজারো প্রবাসী ভাই আছেন যারা এই স্মৃতিটা মনে করেন যে মা যখন মাংস রান্না করতেছিলেন তখন তারা বাটি বা ওই যে সরা বা ঢাকনাটার মধ্যে একটু মাংস দেওয়ার জন্য আকুতি করেন যে আম্মু এখানে একটু মাংস দিয়ে দাও, মানে রান্না হইতে হইতেই বাটি নিয়ে যে হাজির হওয়ার সেই একটা স্মৃতি থাকে। অনেক প্রবাসী ভাইয়ারা এই প্রবাসে বসে এই জিনিসটা মিস করেন। আজকে আমার ছেলেও এই কাজটা করছে, তাই একটু স্মৃতি হিসেবে রেখে দিলাম। মানে হচ্ছে আমি তো গ্যাসের চুলায় রান্না করি, কিন্তু আজকে হচ্ছে লাকড়ির চুলায় সিঁড়িতে বসে বসে রান্না করছিলাম, রাত হয়ে গিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সারাদিন অনেক প্যারা থাকে মাথার মধ্যে, সব মিলে আমি দৌড়ের মধ্যেই থাকি। আজকে হচ্ছে আন্দাজ পাই নাই, মানে মাংস বেশি হয়ে গেছে, পাত্র ছোট হয়ে গেছে। তো মাংস মাখাতে গিয়ে এদিকে মাখালে ওদিকে পড়ে যায়, ওদিকে মাখালে এদিকে পড়ে যায়। তারপর অনেক কষ্টে সৃষ্টে এই তো আমি সবগুলো মাংস, মানে 2 প্যাকেট মাংস বের করছিলাম, সাথে একটু কলিজাও ছিল, এগুলো হচ্ছে ধুয়ে টুয়ে ঝরা দিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম। এরপরে মশলা মাখানোর সময় মানে পাতিলে রাখছি, পাতিলেই মশলা মাখাবো, কিন্তু পাতিলে হচ্ছিল না। বড় পাতিলও নামাই নাই অলসতার কারণে বা সারাদিন ব্যস্ততার কারণে, অন্য রান্নাবান্না ছিল। তো এটা হচ্ছে আমি বিকেল দিকে রাঁধতে গেছিলাম, পরবর্তীতে এই সসমানে মাখিয়ে তারপর পাতিলে চড়াই দিছি। এটা হচ্ছে আমাদের সিঁড়ির রুম, ওই যে দেখেন ছাদ। তো আমি হচ্ছে এই যে আমার খামার যেহেতু ভাঙা হয়েছে কিছুদিন আগে, ওখান থেকে কিছু লাকড়ি ছিল, মানে কাঠ বাঁশ ছিল, সেগুলো শুকায় শুকায় এই বৃষ্টির ফাঁকে ফাঁকে এই কাঠ বাঁশগুলো শুকায় রাখছে। আমার হাজব্যান্ড বলছিল ফেলে দিতে, বাট আমি ফালাই নাই। এরপর হচ্ছে 500 টাকাতে একটা সিমেন্টের চুলা এনে সিঁড়ির মধ্যে বসে বসে মাংস রান্না করতেছিলাম। আর পাতিলও ভরা ভরা ছিল, এর জন্য জালটাও বেশি জোরে দিতে পারছিলাম না, যদি পড়ে যায় সেজন্য। তো রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর মানে মাগরিবের পর এমন অবস্থা হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে রান্না করতে করতে। আমি অন্ধকারে বসে বসে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে হচ্ছে রান্না করতেছিলাম। তো এই যে দেখেন বাইরে অন্ধকার। তো যাই হোক, অনেকক্ষণ রান্না করার পরে দেখি যে মাংসটা আস্তে আস্তে কমতেছে, মানে এখানে অনেকগুলো চবড়ি ছিল মাংসের সাথে। তো এই চবড়িটা গলে গলে তখন আর কি এই যে পাতিলটা ঠিকঠাক একটু কম ছিল। তো আজকে হচ্ছে যে জন্য এই ভিডিওটা শেয়ার করলাম, আমি যখন রান্না করতেছিলাম একটু পরে দেখি আমার ছেলে আসছে, আমার একটা বাটি নিয়ে, আম্মু আমার মাংস দাও। হ্যাঁ, তো মানে ওরে মাংস বেড়ে দেওয়ার সময় আমার এই কথাটা মনে পড়লো। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন এটা মাঝে মাঝে লেখেন যে মা ছোটবেলায় মাংস রান্না করলে ওনারা চুলার পিঠে বসেই একটা বাটিতে, বা অনেক সময় মায়েরা যে ঢাকনাটা দিয়ে এই যে মাংস রান্না করেন ওই সরার মধ্যে, মানে ঢাকনার মধ্যেও 2-3 পিস টুকরা উঠায় দেয়। এই জিনিসটা আমার মনে পড়ে গেল, তাই আমি অন্ধকারে একটু ভিডিও করছি, সেজন্য আবার পুরোটা এই যে দেখেন একটু উঠাই দিছিলাম। কিন্তু ও আসছে বাটি নিয়া বলতেছে আম্মু কিসের মাংস রান্না করতেছে। আমি বললাম গরুর মাংস। তুমি গরু পাইলা কোথায়? মানে হচ্ছে কোরবানির ঈদের কথা আমার মনে নাই। এই যে দেখেন এর পরবর্তীতে আবার আমার মেয়েও গেছে। প্রথমে হচ্ছে ও বাটি নিয়ে গেছিল, পরবর্তীতে আবার মেয়ে গিয়ে বলতেছে যে আম্মু এই যে মানে রায়ান নিচে আমাকেও দাও। তো এই স্মৃতিটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।